প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা 2025 সালে তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই 6টা বাংলা প্রবন্ধ রচনা যদি তোমরা আত্মস্থ করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে অবশ্যই করে কমন আসবে। কেন আমি এই প্রশ্নগুলোকে অধিক গুরুত্বপূর্ণ বলছি এবং তোমরা কেন এই প্রশ্নগুলো আত্মস্থ করবে তার কারণও আমি তোমাদেরকে জানাচ্ছি। দেখো বন্ধুরা, প্রত্যেক বছর অর্থাৎ 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতদিন এই সিলেবাসে বাংলা পরীক্ষা হয়েছে ততদিন বাংলা প্রবন্ধ এসেছে বিজ্ঞান কেন্দ্রিক, প্রত্যেক বছর একটা করে রচনা এসেছে, শুধুমাত্র 2018 সাল ছাড়া। তাই অবশ্যই করে তোমরা বিজ্ঞান কেন্দ্রিক রচনা আত্মস্থ করবেই করবে। বিজ্ঞান কেন্দ্রিক রচনার মধ্যে এই বৎসর যে রচনাটি খুবই গুরুত্বপূর্ণ সেটি আমি ওপরে লিখে রেখেছি দেখো, এবং এই রচনাটা এত রকমভাবে অথবা দিয়ে তোমাদের পরীক্ষাতে দিতে পারে। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি দিয়েছি বিজ্ঞান বনাম কুসংস্কার, তারপরে রয়েছে কুসংস্কার দূরীকরণে বিজ্ঞান মনস্কতা, বিজ্ঞান চেতনার প্রয়োজনীয়তা, ভারতের বিজ্ঞান চেতনা। এই একটাই প্রশ্ন এতগুলো রকমভাবে ঘুরিয়ে তোমাদের দিতে পারে, তাই আমি কিন্তু তোমাদের জন্য বোর্ডে লিখে রেখেছি। তারপরে দেখো বিজ্ঞান কেন্দ্রিক দ্বিতীয় একটি প্রশ্ন যেটি এবছরেও খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বিজ্ঞানের জয়যাত্রা, বিজ্ঞান ও আধুনিক সভ্যতা, প্রতিদিন জীবনে বিজ্ঞান ও মানব জীবন, বিজ্ঞানের ভালো মন্দ। বন্ধুরা, তোমরা যে রচনা যখন তোমরা উত্তর তৈরি করবে তখন এই রকম একটা করে উত্তর তৈরি করবে, এতগুলো প্রবন্ধ রচনা কিন্তু হয়ে যাবে। এইবারে দেখো রয়েছে পরিবেশ কেন্দ্রিক। বন্ধুরা, 2024 সালের বাংলা প্রবন্ধ রচনা কিন্তু পরিবেশ কেন্দ্রিক আসেনি, তাই পরিবেশ কেন্দ্রিক রচনাও এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখে নাও, একটা পরিবেশ কেন্দ্রিক রচনা পড়লে এই এতগুলো প্রশ্ন হয়ে যাবে। কি প্রশ্ন রয়েছে? পরিবেশ ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, পরিবেশ ও ছাত্র সমাজ, পরিবেশ রক্ষার আবশ্যকতা, পরিবেশ পরিষেবায় ছাত্র সমাজ, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, পরিবেশ দূষণ রোধে ছাত্র সমাজের ভূমিকা। পরিবেশ কেন্দ্রিক রচনাতে এতগুলো কিন্তু অথবা প্রশ্ন হয়। এইবারে আমি যেটি রেখেছি সেটি হলো বৃক্ষ বা অরণ্য কেন্দ্রিক রচনা। দেখো, বৃক্ষ বা অরণ্য কেন্দ্রিক রচনাতে কতগুলো অথবা প্রশ্ন হয়, যেমন আসে পরিবেশ রক্ষায় অরণ্যের ভূমিকা, একটি গাছ একটি প্রাণ, বন মহোৎসব, বন সংরক্ষণ, বন সৃজন, গাছ লাগাও প্রাণ বাঁচাও, একটি গাছ একটি প্রাণ, বা বলতে পারে বন ও বন্য প্রাণী সংরক্ষণ। এই অরণ্যকেন্দ্রিক বা বৃক্ষকেন্দ্রিক রচনাটাও কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইবারে আসছি তোমাদের উৎসব কেন্দ্রিক রচনা পড়ে, সেটি হলো কি বাংলার উৎসব। এই প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে বাঙালির 12 মাসে 13 পার্বণ, বা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, বলতে পারে বাঙালির উৎসব প্রিয়তা। এই যে 5টা প্রশ্ন বললাম প্রবন্ধ রচনার ক্ষেত্রে, এই 5টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এবং তার সাথে তোমরা আমার মাথার উপরে দেখা পাচ্ছ রয়েছে একটা বাংলার ঋতুচক্র, কিংবা এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে ঘুরিয়ে দিয়ে বলতে পারে বঙ্গভূমির প্রকৃতির রঙ্গশালা। এই প্রশ্নটা আবার ঘুরিয়ে বলতে পারে বঙ্গদেশের ঋতুচক্র বা বাংলার ঋতুচক্র। এই 6টা প্রশ্ন যদি তোমরা আত্মস্থ করো তাহলে তোমাদের পরীক্ষাতে অবশ্যই করে জানা আসবে, এটা আমি আশা রাখছি বন্ধুরা। তবে এই প্রবন্ধ রচনাগুলো অভ্যাস হয়ে গেলে তোমরা অবশ্যই করে আরও 2টো প্রবন্ধ রচনা এক্সট্রা হিসাবে অভ্যাস করে যেতে পারো। যে প্রবন্ধ রচনা দুটি এবিটিএ, ডব্লিউবিটিএ, ডব্লিউবিএইচে এই টেস্ট পেপারে বহুবার এসেছে, সেই দুটি হলো, একটি হলো তোমার জীবনের লক্ষ্য এবং আরেকটি হলো তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন। এই মোট আমি তোমাদেরকে প্রবন্ধ রচনা দিলাম 8টি। এই 8টি প্রবন্ধ রচনা অভ্যাস করো, গ্যারান্টি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন জানা আসার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটম পরিবারের সঙ্গে যুক্ত থেকো।